120 কিলোমিটার দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই সময় যাত্রা আরম্ভ করে। অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। অপর ট্রেনটি কতক্ষণ পরে প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে? কোশ্চেনে বলেছে 120 কিলোমিটার দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশন থেকে, তো আমি একটা স্টেশনের নাম এ দিলাম আর একটা স্টেশনের নাম বি দিলাম, অর্থাৎ এ এবং বি স্টেশনের মাঝে দূরত্ব হয়ে যাচ্ছে 120 কিলোমিটার। এবার এই দুটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন, অর্থাৎ বিপরীতমুখী মানে একটা ট্রেন যাবে এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে আর অপর ট্রেনটি বি স্টেশন থেকে এ স্টেশনের দিকে আসবে। তো আমি এটাকে প্রথম ট্রেন নাম দিয়েছি, এটাকে দ্বিতীয় ট্রেন নাম দিয়েছি। একটা ট্রেনের গতিবেগ দেখো বেশি আছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে আমি অধিক গতি সম্পন্ন লিখেছি। আরেকটা ট্রেনের গতিবেগ কম আছে দেখো 30 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে আমরা ধীর গতি নাম দিয়েছি। কোশ্চেনে জিজ্ঞেস করেছে অধিক গতি সম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়, অর্থাৎ আমি ধরে নিলাম অধিক গতি সম্পন্ন এই প্রথম ট্রেনটি এই স্টেশন থেকে যখন যাত্রা করে তখন এখান থেকে আস্তে আস্তে 40 মিনিটে আমি মনে করলাম এরকম জায়গাতে এসে দাঁড়িয়ে গেছে। তো বিষয় হচ্ছে এই 40 মিনিটে কতটা এলো সেটা বের করার জন্য এই যে গতিবেগটা বলে দিচ্ছে কোশ্চেন, এই গতিবেগের সাহায্যে 40 মিনিটে কতটা দূরত্ব প্রথম ট্রেনটি এসছে মানে অধিক গতি সম্পন্ন ট্রেনটি এসছে সেটা আমরা বের করতে পারবো। মনে মনে বার করলে 40 মিনিটে এই অধিক গতি সম্পন্ন ট্রেনটি 40 কিলোমিটার আসবে এত দূর। যদি মনে মনে করতে অসুবিধা রাফে করে নেবে, সেক্ষেত্রে অতি গতি সম্পন্ন ট্রেনটির গতিবেগ এই যে 60 কিলোমিটার পার ঘন্টা আছে, এই 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। তার মানে এই অধিক গতি সম্পন্ন ট্রেনটি 1 ঘন্টা মানে তো 60 মিনিট, 60 মিনিটে যায় 60 কিলোমিটার। তাহলে ঐকিক নিয়মে করলে 1 মিনিটে ট্রেনটি যায় 60/60, কাটাকুটি করলে এখানে 60 × 60 মানে 1 কিলোমিটার। তো 1 মিনিটে যদি 1 কিলোমিটার যায়, আমাদের টার্গেট ট্রেনটি 40 মিনিটে তো এত দূরত্ব এসছে, 1 মিনিটে 1 কিলোমিটার গেলে 40 মিনিটে যাবে, 40-এর সাথে 1 গুণ করলে 40 কিলোমিটার, যেটা আমি এখানে লিখেছি। তো খুব সহজই ছিল, মনে মনেই আমরা করতে পারতাম এটা, তবুও করেই দিলাম রাফে, ঠিক আছে। আচ্ছা, এইবার কোশ্চেনে যেহেতু বলেছে অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে, তো প্রথম ট্রেনটি তো এরকম জায়গা আছে মানে 40 কিলোমিটার এখানে চলে এসছে। টোটাল ডিস্টেন্স ছিল 120 কিলোমিটার, তার মধ্যে এখানে প্রথম ট্রেনটা 40 কিলোমিটার চলে এসছে। তাহলে ধীর গতি সম্পন্ন ট্রেনটাকে কতটা আসতে হবে, কতটা আসলে প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে? তোমরা বুঝতেই পারছো 80 কিলোমিটার আসতে হবে। 80 কিলোমিটার পেলাম কি করে? 120 থেকে 40 বিয়োগ করলে 80 কিলোমিটার, এতটা আসতে হবে। দেখো 40-80 যোগ করলে 120 হচ্ছে। এবার বিষয় হচ্ছে এই 80 কিলোমিটার আসতে ধীর গতি সম্পন্ন ট্রেনটি মানে অপর ট্রেনটি কতটা সময় নেবে সেটাই আমরা বের করবো। এখানে আসলেই তো মিলিত হয়ে যাবে। তো সেক্ষেত্রে ধীর গতি সম্পন্ন ট্রেনটির গতিবেগ দেখো 30 কিলোমিটার পার ঘন্টা কোশ্চেনে বলে দিয়েছে, অর্থাৎ 30 কিলোমিটার এখানে যে প্রতি ঘন্টা আছে, প্রতি ঘন্টা মানে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, মানে 30 কিলোমিটার আসবে 1 ঘন্টায়, 1 ঘন্টায় মানে 60 মিনিটে। তাহলে এখানে আগের মতো ঐকিক নিয়মে করলে 1 কিলোমিটার আসবে 60/30, কাটাকুটি করলে 30 দুগুণে 60 সমান 2 মিনিটে। তো আমাদের টার্গেট কি? এই ধীরগতি সম্পন্ন ট্রেনটি 80 কিলোমিটার আসবে কত সময়? তাহলে এই 80 কিলোমিটার আসতে সময় নেবে 80 গুণ 2 করলে 160 মিনিট। তাহলে অপর ট্রেনটি অর্থাৎ ধীরগতি সম্পন্ন ট্রেনটি 160 মিনিট পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে। তো এই 160 মিনিট আছে অপশান এতে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর।